আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2, পৃষ্ঠা নম্বর হচ্ছে 32, প্রশ্ন নম্বর 15। এই অঙ্কটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, এখানে দেওয়া আছে নীলিম সাহেব একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10% বা 10 টাকা হলে নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন। এখানে দেখো, এখানে দেওয়া আছে কি মূল বেতন, এই যে মাসিক মূল বেতন 22,250, বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকায় তার আয়কর হচ্ছে 0। পরবর্তী টাকার উপরে আয়করের হার হচ্ছে 10 টাকা, অর্থাৎ 100 টাকায় এক বছরে পরবর্তী টাকায় 10 টাকা দেয়। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে নম্বর 15, নীলিম সাহেবের মাসিক বেতন, মূল বেতনের প্রয়োজন নেই, মাসিক বেতন 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 2,50,000 টাকার 2,50,000 টাকায় আয়কর 0, আয়কর হচ্ছে 0 টাকা। পরবর্তী টাকার উপর আয়করের হার 10%। আমরা জানি 1 বছর সমান 12 মাস, যেহেতু এখানে বার্ষিক দিয়েছে, সুতরাং আমরা জানি 1 বছর সমান 12 মাস। নীলিম সাহেব 1 বছরে কত টাকা আয় করে সেটা বের করবো। নীলিম সাহেবের মাসিক বেতন এত টাকা, অর্থাৎ 1 মাসে আয় করেন তিনি এত টাকা। নীলিম সাহেব 1 মাসে আয় করেন 22,250 টাকা। অতএব নীলিম সাহেব 12 মাসে আয় করেন, 12 মাসে বেশি করবে বিদায় গুণ হবে এই টাকার সাথে 12 গুণ 22,250 গুণ 12 টাকা। আমরা এটা গুণ করব, দেখো গুণ করে কত হয়। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণটা সম্পন্ন করি। ক্যালকুলেটর ব্যবহার করে পাই 2,67,000 টাকা। তাহলে দেখো, সে 2,50,000 টাকায় আয়কর 0 টাকা, অর্থাৎ টাকা দেয় না। সুতরাং করযোগ্য টাকার পরিমাণ, করযোগ্য 2,67,000 মাইনাস 2,50,000। দেখো, সে 17,000 টাকার উপরে আয়কর দেয়। তাহলে দেখো, আয়করের হার কত? 10 টাকা। 100 টাকায় 1 বছরে 10 টাকা, 1 টাকায় 17,000 টাকায় কত আয়কর দেয় সেটা আমরা বের করবো। দেখো, তাহলে লিখতে পারি আমরা, নীলিম সাহেব 100 টাকা 1 বছরে কর দেন 10 টাকা। ওই ব্যক্তি লিখি, ওই ব্যক্তি 100 টাকায় 1 বছরে কর দেন, আয়কর বা কর, আয়কর উল্লেখ করি, আয়কর দেন 10 টাকা, অর্থাৎ 1 টাকায়। অতএব ওই ব্যক্তি 1 টাকায় 1 বছরে আয়কর দেন, কম দেবে 1 টাকায়, তাই ভাগ হবে এখানে এই 10কে, এখানে যে 100 আছে সেটা দিয়ে ভাগ হয় এত টাকা। অতএব ওই ব্যক্তি 17,000 টাকায় 1 বছরে আয়কর দেন, 17,000 টাকায় বেশি দিবে, তাই 17,000 গুণ হবে। দেখো, এটা এভাবে লিখি, 10 গুণ 17,000 বাই 100। এই 100 দিয়ে এটাকে ভাগ দেই, এখানে 100 দুইটা শূন্য, এখান থেকে ডান দিক থেকে দুইটা শূন্য বাদ দিলে হবে যায় যেটা, সেটা লিখি এটা। অর্থাৎ এখানে 170 হলো, 170 দিয়ে 10কে গুণ করি, গুণ করলে কি পাই সেটা এখানে লিখি। 170-এর সাথে 10 গুণ করলে একটি শূন্য বৃদ্ধি পাবে, এত টাকা। 1,700 টাকা সে আয়কর দেন। তাহলে দেখো, আমাদের কাছে প্রশ্নে কি চেয়েছে, দেখো, নীলিম কর বাবদ কত টাকা পরিশোধ করেন। এত টাকা পরিশোধ করেন, 1,700 টাকা। উত্তর 1,700 টাকা। আমি এখানে সংক্ষিপ্ত লিখি, উত্তর হচ্ছে 1,700 টাকা। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।